নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন রয়েছি। আর আমি উপস্থিত হওয়া মানেই ক্রিকেট হোক, ফুটবল হোক, খেলাধুলোর যাবতীয় খবর নিয়ে একটা সহজ ভিডিও থাকবে, যে ভিডিও আপনারা শুনলেই বুঝে যাবেন খেল দুনিয়ায় কি ঘটছে। আজকের এই ভিডিও থাকছে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল একটা নিউজ নিয়ে। কি নিউজ? ভারতীয় ক্রিকেট নিয়ে। ভারতীয় ক্রিকেটের গ্রেডেশন তালিকা প্রকাশ হতে চলেছে। গ্রেডেশন তালিকা মানে চুক্তি তালিকা, অর্থাৎ ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে যে বিসিসিআই এর আর্থিক চুক্তি হয় 1 বছরের, সেই তালিকা প্রকাশ পেতে চলেছে। এবং সেই তালিকায় কে কোন গ্রেডে থাকছেন, নতুন কে কে আসছেন, যাবতীয় ইনফরমেশন নিয়ে এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রেড বি থেকে গ্রেড এতে উন্নতি হতে চলেছে 2 ক্রিকেটারের। সূত্রের খবর, প্রথমজন অবশ্যই অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেল, তাকে গ্রেডেশনে উন্নতি ঘটাতে চাইছেন বোর্ডকর্তারা, কারণ সাম্প্রতিক সময়ে দেশের হয়ে তিনি হোয়াইট বল ক্রিকেটে দুরন্ত পারফর্ম করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পারফর্ম করেছেন, গোটা চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে ভালো পারফর্ম করেছেন। এবং অবশ্যই অক্ষর প্যাটেলের সঙ্গে এই গ্রেডেশনে উন্নতি হওয়ার দৌড়ে আরেক ক্রিকেটার রয়েছে। সেই ক্রিকেটার কে? তার নাম চায়নাম্যান কুলদীপ যাদব। বুঝেই গেছেন, কেকেআরের প্রাক্তন ক্রিকেটার, চলতি আইপিএলে দিল্লির ভরসা, ভারতের অন্যতম স্তম্ভ চায়নাম্যান মানে কুলদীপ যাদব, বাঁহাতি স্পিনার। তিনিও গ্রেডেশনে উন্নতি হতে চলেছে। আমাদের কাছে খবর এসে পৌঁছেছে সোর্স থেকে, সেখান থেকে আমরা পাচ্ছি যে 2 ক্রিকেটারের গ্রেডেশনে উন্নতি হবে। অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব গ্রেড বি থেকে গ্রেড এতে উঠতে চলেছেন, এটা পাকাপাকিভাবে ঠিক। এছাড়াও চুক্তিতে ফিরতে চলেছেন অবাধ্য শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ার পাঞ্জাবের চলতি আইপিএলের ক্যাপ্টেন, গতবার কেকেআরকে চ্যাম্পিয়ন করানো ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার। তিনি লাস্ট চুক্তি থেকে, শেষবারের চুক্তি থেকে বাদ পড়েছিলেন কারণ বোর্ডকর্তাদের কথা শুনে বা কোচের পরামর্শ শুনে ঘরোয়া ক্রিকেট খেলেননি। ক্রিকেটে অনীহা তৈরি হয়েছিল। তিনি ঘরোয়া ক্রিকেটকে প্রায়োরিটি না দেওয়ার ফলে অবাধ্যতার কারণে ঈশান কিষানের সঙ্গে শ্রেয়াস আয়ারকেও চুক্তি থেকে ছেটে ফেলে দিয়েছিল বিসিসিআই। সেই শ্রেয়াস আয়ার চলতি বছর ধরে দুরন্ত পারফর্ম করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অসাধারণ পারফর্ম করেছেন। সেখানে আমরা জানি, সেখানে সর্বোচ্চ ভারতের হয়ে 243 রান করেছেন এবং টোটাল টুর্নামেন্টে 8টা একদিনের ম্যাচে 424 রান করেছেন। আইপিএলও দুরন্ত ফর্মে রয়েছেন। গোটা বছর ধরে ফুল ফোটাচ্ছেন শ্রেয়াস আয়ার। তাই শ্রেয়াস আয়ার আর অবাধ্য নেই, তিনি বাধ্য হয়েছেন। ঘরোয়া ক্রিকেট খেলেছেন মুম্বাইয়ের হয়ে, রঞ্জি ট্রফি নেমেছেন, হোয়াইট বল ক্রিকেট খেলেছেন, দেশের হয়ে তিনি আবার ভালো পারফর্ম করছেন, রান পাচ্ছেন। তাই শ্রেয়াস আয়ার, তাকে চুক্তিতে ফেরানো হচ্ছে। সম্ভবত গ্রেডেশন বিতে তিনি থাকতে চলেছেন বলে সূত্রের খবর। বি থেকে এতে উন্নতি হচ্ছে অক্ষর প্যাটেল এবং অবশ্যই তার সঙ্গে কুলদীপ যাদব। আর নতুন করে চুক্তিতে আসতে চলেছেন শ্রেয়াস আয়ার, পাঞ্জাবের ক্যাপ্টেন, কেকেআরকে চ্যাম্পিয়ন করানো প্রাক্তন আইপিএল ক্যাপ্টেন। এই শ্রেয়াস আয়ার এত ভালো পারফর্ম করেছেন, তাকে ফেরাতে বাধ্য হচ্ছেন বোর্ডকর্তারা। তবে আরেক অবাধ্য ক্রিকেটার মনে আছে? ঈশান কিষান। হায়দ্রাবাদের হয়ে আইপিএলে শুরুতে রান পেয়েছিলেন, তারপর থেকে আবার অফ ফর্ম। তাকে কিন্তু ফেরানো হচ্ছে না বোর্ডের চুক্তিতে। বিসিসিআই এর চুক্তিতে কোনোভাবেই ফিরছেন না অবাধ্য, কোটানকোট অবাধ্য ঈশান কিষান। তবে ফিরছেন অবশ্যই শ্রেয়াস আয়ার। এছাড়া বিরাট, রোহিত, রবীন্দ্র জাদেজা, তাদের কি হবে? তারা গ্রেডেশনে কোথায় থাকবেন এই নিয়ে তো একটা চিন্তা সবই রয়েছে। কারণ বিরাট, রোহিত ফ্যানরা ভাবছেন টি20 ছেড়ে দিয়েছেন এই 2 ক্রিকেটার, সঙ্গে রবীন্দ্র জাদেজা। সেক্ষেত্রে কি তাদেরকে গ্রেডেশন A+ থেকে নামিয়ে নিচের গ্রেডে দেওয়া হবে, অর্থাৎ A গ্রেডে পাঠিয়ে দেওয়া হবে, নাকি সেই গ্রেডেই থাকবে? দুশ্চিন্তা যদি থাকে, দুশ্চিন্তা ভুলে যান। বোর্ড সূত্রে খবর, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, 3 ক্রিকেটারই একসঙ্গে থাকবেন A+ ক্যাটাগরিতে। বোর্ডকর্তারা এক্ষেত্রে কোনোভাবেই ক্রিকেটারদের গ্রেডেশন চেঞ্জ করতে চাইছেন না, কারণ অল টাইম হিট, অল টাইম বেস্ট ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, ইনক্লুডিং রবীন্দ্র জাদেজা, তাদেরকে শুধু A+ গ্রেডেশন থেকে এখনই বোর্ডকর্তারা নামাতে চাইছেন না। এছাড়াও 2-1 ক্রিকেটার নতুন করে বোর্ডে আসবেন, যা খবর নীতিশ কুমার রেড্ডি, তিনি অবশ্যই বোর্ডের চুক্তিতে ঢুকতে চলেছেন। এছাড়াও আরও কয়েকজন ক্রিকেটার তারা বোর্ডের চুক্তিতে আসতে চলেছেন বলেই এই মুহূর্তে খবর বিসিসিআই সূত্রে। তবে জসপ্রীত বুমরা
তিনিও A+-এ থাকছেন, এটাও কনফার্ম। এছাড়া তালিকা অনুযায়ী যা ইনফরমেশন পাওয়া যাচ্ছে, মোটামুটি গতবারে যারা ছিলেন তারাই থাকছেন, 2-3 জন হয়তো বাদ পড়বেন, অনেকে খেলা ছেড়েছেন, এরকম ক্রিকেটার রয়েছেন, তারা হয়তো বাদ পড়বেন। গ্রেডেশনে কিছু উন্নতি অবনতি হবে, অর্থাৎ কেউ আপার গ্রেডে যাবেন, কেউ নিচের গ্রেডে আসবেন, এবং এই গ্রেডেশন চালু হবে জুন মাস থেকে, অর্থাৎ জুন মাস থেকে গ্রেডেশন চালু হবে এবং চুক্তি অনুযায়ী ক্রিকেটারদের 7 কোটি 5 কোটি বিভিন্ন যে গ্রেডেশনের যে তাদের অ্যালটমেন্ট থাকে মানি, সেটা তারা পেতে শুরু করবেন। তাহলে ইংল্যান্ড সফর তখন থেকেই নতুন চুক্তি কি হলো বোর্ডের গ্রেডেশনের খবর অনুযায়ী। তাহলে কোন কোন খবরগুলো পাওয়া গেল? নাম্বার 1, গ্রেডেশনে উন্নতি হচ্ছে, অক্ষর প্যাটেল সঙ্গে কুলদীপ যাদব, নাম্বার 1 নিউজ। নাম্বার 2 ইনফরমেশন সেটা অবাধ্য শ্রেয়াস আয়ার ফিরে আসছেন, বাধ্য হয়ে অসাধারণ পারফর্ম করে বোর্ডের চুক্তিতে সম্ভবত ক্যাটাগরি বিতে তিনি থাকতে পারেন, খুব ভালো হলে হয়তো এতেও থাকতে পারেন। থার্ড ইম্পর্টেন্ট পার্ট, বিরাট, রোহিত, জসপ্রীত বুমরা, জাদেজা, এরা কোথায় থাকবেন? এরা গ্রেডেশনে কোনো অবনতি হচ্ছে না, এরা গ্রেডেশনে A+ ক্যাটাগরিতেই থাকছেন। এছাড়া অবাধ্য ঈশান কিষান, তিনি কোনোভাবেই ফিরছেন না, এবং নতুন করে নীতিশ কুমার রেড্ডি, যিনি অস্ট্রেলিয়া দুরন্ত সফল হয়েছেন, সেই ক্রিকেটাররা তারাও কিন্তু নতুন করে চুক্তিতে আসতে চলেছেন, এরকমটাই BCCI সূত্রে খবর। দিন কয়েকের মধ্যেই বোর্ডের নতুন যে অ্যানুয়াল চুক্তি সেটা ঘোষিত হতে চলেছে। পুরনো কয়েকজন ক্রিকেটার যারা রয়েছে তাদের গ্রেডেশনের আপ অ্যান্ড ডাউন হবে, তবে সব মিলিয়ে বিরাট ফ্যানদের জন্য স্বস্তি, রোহিত ফ্যানদের জন্য স্বস্তি, তাদের ক্রিকেট পছন্দের ক্রিকেটারদের গ্রেডেশন চেঞ্জ হচ্ছে না। আর শ্রেয়াস ফ্যানরা আশায় থাকুন, কারণ শ্রেয়াস চুক্তিতে নতুন করে ফিরতে চলেছে। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল, আর অবশ্যই খেল দুনিয়ার যাবতীয় খবর একমাত্র নিউজ 18 বাংলা ডিজিটালে, আর আমার সঙ্গে মানে ইরণের সঙ্গে।